হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাট্টা মিঠা ড্রাই ফ্রুটের কচুরি বানানোর রেসিপি। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, এরপর এর মধ্যে কিছু জোয়ান অ্যাড করে দেব। জোয়ানগুলোকে একটু হাতের তালুতে রেখে ঘষে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 4 থেকে 5 চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। ঘি কিংবা সাদা তেল যেটাই ব্যবহার করুন, একটু বেশি করেই ব্যবহার করবেন, তবে কচুরিগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাস্তা হবে। এখন সব কিছু ভালোভাবে ময়ান দিয়ে দেব, আর এইভাবে যখন হাতে মুঠো করবেন আর মুঠো হয়ে যাবে তখন বুঝবেন ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করতে থাকবো আর এটাকে মাখাতে থাকবো। জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে অনেক সময় একবারে জল দিয়ে দেওয়ার ফলে এই ডোটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখন ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব। অপর দিকে এর ভেতরের পুরটা বানানোর জন্য এইখানে আমি নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা মৌরি, অল্প করে দারুচিনি ও অল্প করে গোলমরিচ। এখন সব কিছু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। এইগুলো ভেজে নেওয়ার পর এগুলো হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এগুলো মিক্সিতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু বেসিক গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ চিনি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। যেহেতু আজ বানাবো আমি ড্রাই ফ্রুটের কাস্তা কচুরি, তার জন্য কিন্তু এখানে অল্প করে ড্রাই ফ্রুট অ্যাড করব। ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছিলাম পেস্তা এবং আমন্ড। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু কিংবা কিশমিশ আপনারা যেটা পছন্দ করেন সেই ধরনের কিন্তু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এখন সমস্ত কিছু দিয়ে হালকা করে মিক্স করে দেব, আর এটাকে একটু দানা দানা থাকবে এই রকমই করব, একদমই মিহি কিন্তু করব না। এরপর সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। আর প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, আপনারা কিন্তু ওটাকে বেশ অনেক দিন ধরে স্টোর করে রেখে বিভিন্ন ধরনের নিরামিষ কিংবা আমিষ রান্নাতে অল্প অল্প করে ব্যবহার করে দেখবেন, রান্নার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো আমের আচার। এই আচারের রেসিপি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এইখানে আজ আমি আমের আচার ব্যবহার করলাম। আপনারা যেই ফ্লেভার পছন্দ করেন কিংবা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই ব্যবহার করতে পারেন। আচারের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে আরেকটু খাট্টা বানানোর জন্য আমরা ছোটোবেলায় যে 1 টাকা দামের সেই তেঁতুলের চাটনি খেতাম, সেই তেঁতুলের চাটনি 3 প্যাকেট এর মধ্যে অ্যাড করে দেব। এখন সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ছোট ছোট বলের আকারের লাড্ডু পাকিয়ে নেব। কচুরিগুলোকে যখন তেলের মধ্যে ফ্রাই করবেন তখন কিন্তু এগুলো ফেটে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে না, সেই গ্যারান্টি তো আমি আপনাদেরকে দিতেই পারি। কিন্তু যখন একটা বাইট নেবেন তখন মুখের মধ্যে যে এই সমস্ত ধরনের মশলার ফ্লেভার ফেটে যাবে, সেই গ্যারান্টি কিন্তু আমি একদমই দিতে পারবো না। তো এখন সমস্তগুলোই আমার তৈরি হয়ে গেছে, আর আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটাও দেখুন এখন ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে আবারও একবার চেপে চেপে মেখে নেওয়ার পর একটু লম্বা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আপনারা যদি ছোট ছোট করতে পারেন তাহলে কিন্তু ছোট ছোট টাইপের লেচি কাটবেন। আমি আজ মিডিয়াম সাইজের করেছিলাম, তাই লেচিগুলো মিডিয়াম সাইজের কেটেছিলাম। এগুলোকে এখন হাতের তালুর মাঝে রেখে গোল আকারে শেপ দিয়ে দেব।
আপনারা এগুলো কিন্তু বানিয়ে বিকালে চা কিংবা কফি সবের সঙ্গেই স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারবেন। আর এই পুরটা বানিয়ে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন ধরেও স্টোর করতে পারবেন। তো এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। এর আগেও তো আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি নতুন কোনো স্ন্যাক্সের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধরনেরই স্ন্যাক্সের রেসিপি শেয়ার করার জন্য কমেন্ট করবেন, আমি কিন্তু সমস্ত ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এরপর লেচিটাকে একটা বাটির আকারে শেপ দিয়ে দেব। তারপর আগে থেকে যে ড্রাই ফ্রুটের লাড্ডুটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে একটা ভরে দিয়ে চারিদিক দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দেব। দেখুন এইভাবে মুখটা আমি সিল করে দিয়েছি। এইখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা কিন্তু হালকা করে গরম হয়ে গেছে। তেলটা যখন হালকা করে গরম হয়ে যাবে তখন এগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এগুলো অতি অবশ্যই হালকা গরম তেলেই ছাড়বেন। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি। এখানে আমি একটু কম পরিমাণে তেল ব্যবহার করেছি বলে এর ওপর দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দেব। এগুলোকে উল্টে পাল্টে চারিধারে ভালোভাবে ফ্রাই করে নেব। সব দিকেই দেখুন কত সুন্দর কালার চলে আসছে, অর্থাৎ সব দিকেই সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। কিন্তু দেখুন এগুলো একটাও ফেটে যায়নি। এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, আপনাদেরও কিন্তু একটাও ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না। এরপর এগুলোকে একটা ছান্তার সাহায্যে তুলে নেব। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। নেক্সট ব্যাচে বাকিগুলো যে ছিল সেগুলোকেও আমি দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এগুলোও কিন্তু খুবই সুন্দর কালার চলে আসছে। এগুলোকেও তুলে নিয়ে পাত্রের মধ্যে রেখে দেব। এরপর এইখান থেকে একটা আমি আপনাদেরকে কেটেও দেখাবো যে এর বাইরের দিকটা নয় ভিতর দিকটাও কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আপনারা অতি অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।